আগ মুহূর্তে আল্লাহর নবী তার আপন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফজল রে, আমাকে নিয়ে একটু লোকালয়ের মধ্যে চলে যাও। যে জায়গায় অনেক লোকজনের সমাগম, যে জায়গায় বেশি হয়, ওই জায়গায় আমাকে নিয়ে যাও। ফজল ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাঁটতে চলতে পারেন না, আপনি তো বসতেও পারেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমনে নিয়ে যাব ওই জায়গায়? আল্লাহর নবীজি বললেন, আমাকে দুই কেবলের তলে হাত ঢুকায়া দিয়া বুকের সঙ্গে জড়ায়া ধরে আমাকে একটু আস্তে আস্তে হাঁটায়া নিয়ে যাও। আল্লাহর নবীজিকে নিয়ে রাখা হলো মদিনার এক লোকালয়ের মধ্যে, মসজিদে নববীর পাশে আল্লাহর নবীজিকে চেয়ারে বসানো হলো। আল্লাহর নবীজিকে বসানোর পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শোনো, এই মদিনার সকল মানুষদেরকে দাওয়াত করো, আমার সামনে তাদেরকে হাজির করো। সকল মানুষদেরকে যখন হাজির করা হলো, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা তো আমার সাহাবী, আমাকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, আমি মদিনায় চলে এসেছি, তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, তোমরা হলো আনসার সাহাবী, আমার অনেক সাহায্য করেছো। হয়তো আমার সবার পথে, আমার বলার পথে, আমার আশার আচরণের মধ্য দিয়া তোমরা যদি কোনো প্রকারের কোনো কষ্ট পেয়ে থাকো, এখন আমার অন্তিম সময় চলে এসেছে, মৃত্যুর সময় চলে এসেছে, তোমরা আমার থেকে বদলা নিয়ে নিতে পারো, আমার থেকে তোমরা প্রতিশোধ নিতে পারো। আল্লাহ নবীজি বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছে, আমি নবী তোমাদের কাছে ঋণ করেছি, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা, কোনো অর্থ করি কেউ পাবা কিনা বলো, কারণ আমার জীবদ্দশায় আমি চাই তোমাদের ঋণগুলো পরিশোধ করে দুনিয়া থেকে বিদায় নিতে। ওই কবরের জিন্দেগিতে আমি চাইতে চাই, পরকালের জিন্দেগিতে আমি যেতে চাই, তোমাদের ঋণের বোঝা মাথায় নিয়ে আমি চাইতে চাই না। বলো, তোমরা যদি কেউ ঋণ পাও আমার কাছে বলো, আমি দিয়ে দিব। একজন সাহাবা একরাম দাঁড়াইলেন, তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টা দিরহাম পাইতাম। কয়টা দিরহাম? 3টা দিরহাম পাইতাম। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, আমার মনে নাই, তুমি যে আমার কাছে কিভাবে 3টা দিরহাম পাইবা? এই যে অনেক লোক আছে, এই লোকদের মধ্যে তুমি একটু আমাকে বুঝায় বলো। তখন সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন ভিক্ষুক এসেছিল আপনার কাছে। ভিক্ষুক আসার পরে আপনার কাছে যখন ভিক্ষা চেয়েছিল, আপনি পকেটে হাত দিয়েছিলেন, আপনার পকেটে পয়সা ছিল না, আমি আপনার সঙ্গে ছিলাম সেই সময়, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি ওই ভিক্ষুককে আপনার পকেটে 3টা পয়সা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দানটা কিন্তু আপনি করেছিলেন, পয়সাটা দিয়েছিলাম আমি, কিন্তু দান করেছিলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ওই দানের 3টা পয়সা আমি পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফজল রে, আমার সম্পদ থেকে আমার এই সাহাবীকে তুমি 3টা দিরহাম দিয়ে দাও। 3টা দিরহাম তাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীজি বললেন, তোমাদের মধ্যে আর কেউ আছে কিনা আমার কাছে কোনো সম্পদ পাইবা বলো? আর কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবীজি এবার বললেন, বলো, আমি কি আমার রাজত্বকালে, আমার শাসনামলে, আমি তো রাহমাতুল লিল আলামিন মদিনার, শুধু মদিনার গভর্নমেন্ট ছিলাম না, মদিনার এই রাষ্ট্রপতি ছিলাম না, আমি ছিলাম তামাম জাহানের সকল মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। আমি রাসূল, আমার দ্বারা তোমরা আমার শাসনামলে কোনো কষ্ট পেয়েছো কিনা বলো? আমি কারোর অন্যায় ভাবে অত্যাচার করেছি কিনা, নির্যাতন করেছি না, কাউকে আমি আঘাত করেছি কিনা বলো? যদি হয়, এখন আমি জীবিত থাকা অবস্থায় আমার কাছ থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। এবার আল্লাহর নবীজির হাজার হাজার সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি আমার গায়ে একটা বাড়ি মেরেছিলেন, আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু আপনি আমার গায়ে একটা বাড়ি মেরেছিলেন, এই একটা বাড়ির প্রতিশোধ আমি পাই, এছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুল ফজল, তুমি আমার ঘরে চলে যাও, আমার ঘর থেকে আমার ওই বেতটা তুমি নিয়ে আসো। যেই বেতের উপর ভর দিয়ে আমার নবী চলতেন, যেই লাঠিতে ভর দিয়ে চলতেন, ওই লাঠিটা নিয়ে আসো। আল্লাহ নবীজির লাঠিটা যখন ঘরে আনার জন্য গেলেন, ফজল
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাঠিটা আনতে গেলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, ও আবুল ফজল, তুমি কেন লাঠিটা নিতেছো? বোধহয় আমার রাসূলের গায়ে যদি এই লাঠি দিয়ে কেউ আঘাত করবে, আমার রাসূল যদি কার গায়ে বাড়ি দিয়েছিল মনে হয়। আল্লাহ নবীর সমস্ত স্ত্রীরা, সমস্ত সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙে বললেন, আল্লাহ নবীর গায়ে কেমনে বাড়ি দিবে? আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আল্লাহ নবী জানতে চাইলেন আমি তোমাকে যে বাড়িটা দিয়েছিলাম, আমি যে তোমার গায়ে আঘাত করেছিলাম, কখন আঘাত করেছিলাম, কিভাবে আঘাত করেছিলাম একটু বলো। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপর চড়ে, উটের উপর চড়ে যখন আপনি যুদ্ধ করতেছিলেন, লাঠি যখন ঘুরাইতেছিলেন, তখন লাঠির ঘোড়ানের একটা বাড়ি আমার পিঠের উপর পড়েছিল, আমার গায়ের উপর পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা আমি সেই দিন থেকে নিয়াত করে রেখেছি, আজ হোক কাল হোক এই বাড়িটার প্রতিশোধ আমি রাসূলের কাছ থেকে নিব। লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার এই যে হাতের লাঠি, এই লাঠিটা তুমি নাও, এই লাঠি দিয়ে তোমার যেমনি ইচ্ছা সেইভাবে তুমি আমার গায়ের উপর আঘাত করো। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সময় আমার গায়ে আঘাত লেগেছিল ওই সময় আমার গায়ে কোনো জামা ছিল না, আমার শরীরটা ছিল উতলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জামা গায়ে বাড়িটা দিলে তো উতলা গায়ের মতো বাড়ি লাগবে না, আপনার জামাটা খুলে দেন। আল্লাহ নবীজি জামাটা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কেমনে সম্ভব হবে আল্লাহ নবীজির গায়ে বাড়ি দিবে এই মুহূর্তে, তাও ইন্তেকালের পূর্ব মুহূর্তে 4-5 দিন আগের ঘটনা। এই সময় কি বাড়ি দেওয়া কোনো প্রকারে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পিঠের মধ্যে জামা নিচে ছিল খতমে নবুয়তের সিল। আল্লাহ নবী যে শেষ নবী, আল্লাহ নবী যে আখেরি নবী, এই সিলটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগেই মেরে দিয়েছিলেন। খতমে নবুয়তের সিল, খতমে নবুয়তের মোহর, যাই বলি না কেন, এই সিলটা ছিল আল্লাহ নবীজির পিঠের উপরে মারা। আল্লাহ নবীজি যখন পিঠের জামাটা যখন উল্টায় দিলেন, খুলে দিলেন, জামা যখন শরীর থেকে খুলে দিলেন, ওই যে সাহাবায়ে কেরাম যিনি বাড়ি দিবেন ওই ব্যক্তিটার নিয়াত কিন্তু আল্লাহ নবীজিকে বাড়ি দেওয়া না। তিনি শুনেছেন আল্লাহ নবীজির পিঠের মধ্যে খতমে নবুয়তের সিল মারা আছে, ওই সিলটার উপর জুমা দেওয়াটাই ছিল তার জীবনের উদ্দেশ্য। জামা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির পিঠের উপরে, সিলের উপরে তিনি চুমা দিয়ে চিৎকার দিয়ে কেঁদে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বাড়ি দিব, আমি কি এত বড়ই হতভাগা, আমি কি এত বড়ই খারাপ নাকি? কি হয়েছে? আমি কি এত বড়ই খারাপ নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দিন থেকে নিয়াত করে রেখেছিলাম, আমি শুনেছিলাম আপনার শরীরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর মোহরটা সিলটা মেরে দিয়েছিলেন, ওই সিলটার উপর সুমা দিব, এই নিয়াতই ছিল আমার। আপনাকে বাড়ি দেওয়ার কোনো উদ্দেশ্য আমার মধ্যে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সকল মানুষের হিসাব নেওয়া হবে, ওই দিন আমার আল্লাহ তাআলা যদি আমার কোনো নেক আমল, আমার যদি কোনো আমল আল্লাহ কবুল নাও করেন, সেই দিন আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আপনার নবীর খতমে নবুয়তের সিল মোহরের উপর আমি চুমা দিয়েছিলাম, এই চুমাটার উসিলায় আজকে আপনি আমাকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? সেই দিন তিনি নিয়াত করেছিলেন ওই সিলের উপরে আল্লাহ তাআলা বলছেন, আমার নবীজির খতমে নবুয়তের সিলের উপরে যে চুমা দিবে তার तमाम জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা maaf করে দেব। সুবহানাল্লাহ। নিয়তটা কি? তার নিয়ত ছিল আল্লাহ নবীজির খতমে নবুয়তের সিলের উপরে চুমা দেওয়া, তার কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহ নবীকে বাড়ি দেওয়া, উদ্দেশ্য ছিল না, বাড়ি তো আর দেয় নাই, এটাই ছিল তাদের উদ্দেশ্য। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবীজি অসুস্থ অবস্থায় বসে থাকতে পারেন না, ওই মুহূর্তে সকল মানুষের কাছ থেকে ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য তিনি ক্ষমা চাইলেন, সবার কাছ থেকে মাপ চাইলেন, সবার কাছ থেকে অন্যায়ের জন্য ক্ষমা চাইলেন, ঋণের জন্য ক্ষমা চাইলেন।
সকল কিছুর জন্য তিনি ক্ষমা চেয়ে নিলেন। বলেন এখন সেই নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, যেই নবীজির জীবনে কোনো অন্যায় ছিল না, 63 বছর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা ছিল না, তার জীবনটা তো একেবারেই ধবধবে সাদা। এই নবীজির জীবনে কোনো গুনাহ নাই, অথচ তিনি আল্লাহ নবীজি বলেন আমি দৈনিক কমসে কম 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতাম। সুবহানাল্লাহ, 100 বার কমসে কম তিনি তওবা করতেন, যাতে করে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এর উদ্দেশ্য আল্লাহ নবীজি নিজের জন্য মাফ চাইতেন, এটা তার উম্মতকে শিক্ষা দিতেন যে উম্মত আমি নবী হইয়া যেভাবে 100 বার আমি আল্লাহর কাছে দৈনিক তওবা করি গুনাহ মাফের জন্য, তোমরাও কি করো এইভাবেই আল্লাহ তাআলার কাছে তোমরা মাফ চাইয়া দাও। আল্লাহর বান্দা 4 মাযহাবের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তার জীবনে ঘটে যাওয়া একটা শ্রেষ্ঠ ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন জামানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন। তিনি এমন একজন আলেম ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য তাকে ইমাম বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময়ে একজন রুটি বিক্রেতা ছিল। দেশের মধ্যে একজন রুটি বেচত, রুটি হোটেল ছিল, রুটি বিক্রি করত। ওই রুটিওয়ালা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা। তিনি যত কাজ করতেন প্রত্যেকটা কাজের শুরুতেই আস্তাগফিরুল্লাহ পড়তেন। ওই রুটিওয়ালা যত কাজ করতেন প্রত্যেকটা কাজের শুরুতেই তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন, শুধু আস্তাগফিরুল্লাহ শব্দটা বলতেন। একদিন উনি লোকের মুখে মুখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা শুনলেন। জগৎ বিখ্যাত একজন আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি মাযহাবের তিনি ইমাম। তার কথা যখন ইমাম সাহেবের কাছ থেকে শুনলেন যে বিশ্বের মধ্যে একজন বিখ্যাত আলেম আছে, রুটিওয়ালা চিন্তা করলেন, উনি নিয়ত করে ফেললেন, আল্লাহর কাছে তওবা করে বললেন আল্লাহ আমার মন চায় তুমি যদি আমাকে ওই ব্যক্তিটার সঙ্গে জীবনে একবার হলো মৃত্যুর আগে দেখা করাইতা, তাহলে আমার জীবনটা যদি সার্থক হয়ে যাইত। বড় সুস্থ ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য তিনি নিয়ত করে ফেললেন। রুটিওয়ালা রুটি বিক্রি করেন, রুটি বানানোর জন্য যখন খামির তৈরি করেন, পাত্রের মধ্যে যখন আটা নেন তখন বলেন আস্তাগফিরুল্লাহ। পাত্রের মধ্যে আটার মধ্যে যখন লবণ নেন তখন বলেন আস্তাগফিরুল্লাহ। পাত্রের মধ্যে যখন পানি দিয়া গোলা শুরু করেন তখন বলেন আস্তাগফিরুল্লাহ। গোলা শেষ হয়ে যাওয়ার পরে যখন ছোট্ট ছোট্ট করে যখন খামির করেন, এত বড় দুধ করে যখন খামির করেন, তখন তিনি প্রত্যেকটা খামিরের জন্য তিনি বলতে থাকতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বেলার জন্য যখন বেলন দিয়ে ডলা দিতেন বলতেন আস্তাগফিরুল্লাহ। রুটি বাজার সময় বলতেন আস্তাগফিরুল্লাহ, উল্টানোর সময় বলতেন আস্তাগফিরুল্লাহ। তার মানে তার সারাটা জীবনেই ছিল আস্তাগফিরুল্লাহ। ভালো জিনিস না খারাপ জিনিস? আস্তাগফিরুল্লাহ মানে কি? হে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই আস্তাগফিরুল্লাহ বেশি পড়ার কারণে তিনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে যা চাইছেন মুনাজাত দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে বল। ওই রুটিওয়ালা যত চাওয়া আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় তাকে সবকিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। রুটিওয়ালার জীবনের শেষ ইচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যা নিয়ত করেছেন তা আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন জীবনের শেষ মুহূর্তে হলো তার সঙ্গে আল্লাহ দেখা করাইবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবরের জন্য রওনা করলেন। তার মানে আল্লাহ তাকে সবর করাইতেছেন। ওই ব্যক্তির সঙ্গে দেখা করানোর জন্য রুটিওয়ালার সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালা যেই জায়গায় রুটি বিক্রি করেন, এইরকম রুটিওয়ালা রুটি বিক্রির পাশে একটা বড় জামি মসজিদ, বিশাল মসজিদ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার দেশ থেকে আসতে আসতে ওই জায়গায় এসে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। আদায় করার পরে দূর দেশের মানুষ কেউ চিনে না, এলাকার কেউ চিনে না। যে ইমাম সাহেব তার প্রশংসা করে মসজিদে বক্তব্য দিয়েছিলেন তিনিও তাকে চিনেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো সেই মসজিদে নিয়ে আসছেন। কেন আনছেন? ওই যে মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা, যিনি
আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির সঙ্গে না দেখা করায়া তুমি আমাকে মৃত্যু দিবা না। আল্লাহ কবুল করে ফেলছেন। আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মুয়াজ্জিনকে বললেন, বাবা আমি তো অনেক দূর দেশ থেকে আসছি, প্রচন্ড শীত, আমি মুসাফির মানুষ, আমি এই দেশ চিনি না, আমি সফরে আসছিলাম, এখন যদি মসজিদে একটু জায়গা দেন আমি থাকবো, মসজিদে যদি আমাকে একটু জায়গা দেন আমি রাত্রটা থাকবো, থাকার পরে আবার সকালবেলা চলে যাব। মসজিদের মুয়াজ্জিন সাহেব তিনি জায়গা খাদেম তাকে জায়গা দিতে রাজি করেন না, জায়গা মসজিদে তাকে দেনই নাই। অচেনা মানুষ, আবার কেমন না কেমন, চিনি না জানি না, সন্দেহ, আমাদের মনের মধ্যে কত রকম সন্দেহ হয় কিনা? মসজিদের অনেক জিনিস চুরি হয়ে যায়, তাই না? এই সন্দেহে তারা না চিনে তাকে জায়গা দেন নাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বের হয়ে গেলেন। একটু আগানোর পরেই দেখলেন একটা রুটিওয়ালা যুবক ছেলে, তিনি রুটি বাজতে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যু মানুষ, লাঠি বর দিয়া তার কাছে গেলেন। আগুনের কাছে যাওয়ার পরে বললেন যে, বাবা আমি যদি তোমার এখান থেকে একটু আগুন পাই তাহলে তোমার কোনো কষ্ট হবে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে ওই ব্যক্তিটা বললেন, আপনি বৃদ্ধ মানুষ, কোনো সমস্যা নাই, আমার রুটি বানাইতে কোনো সমস্যা নাই, রুটি পরিবেশন করতে কোনো সমস্যা নাই, বেচা কিনায় সমস্যা নাই, আপনার যত ইচ্ছা আপনি আগুন পোয়ান। আগুন যখন পোয়াইতেছিলেন, রুটিওয়ালা রুটি যখন বানাইতেছিলেন, প্রত্যেকটা বারেই তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছিলেন। হুজুর আশ্চর্য হয়ে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। রুটি বেচা কিনা যখন শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন, বাবা বুঝলাম না, তোমার এই যে আস্তাগফিরুল্লাহ বলার মর্মটা আমি বুঝলাম না। তোমাকে দেখলাম আটা নিলাম আস্তাগফিরুল্লাহ বললাম, লবণ নিলাম আস্তাগফিরুল্লাহ বললাম, পানি নিলাম আস্তাগফিরুল্লাহ, তার মানে সকল কাজেই তুমি আস্তাগফিরুল্লাহ বললা, কারণটা কি? এবার রুটিওয়ালা বলে, হুজুর আমার জীবনে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি, আমার আল্লাহর কাছে আমি যতবার যা কিছু চেয়েছি সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। হুজুর আমার জীবনের একটা চাওয়া খালি এখন অপূর্ণ আছে, আমি একটা চাওয়া চাইছি, এই জিনিসটা খালি আমি পাই না, এর ছাড়া আমি আল্লাহর কাছে যা চাইছি যখন চাইছি তখনই আমার আল্লাহ আমাকে সাথে সাথে দিয়ে দিয়েছেন। এবার হুজুরের আগ্রহ হলো, তুমি কি চাইছো বলো? তুমি আল্লাহর কাছে তো চাইছো, যেটা তোমার পূরণ হয় নাই এখনো জীবনে, কি ওই জিনিসটা কি বলো? এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ওই লোকটা বলতে লাগলো, হুজুর যে মসজিদ থেকে আপনি নামাজ আদায় করে আসছেন, ওই মসজিদে আপনার সঙ্গে আমিও নামাজ আদায় করেছি। নামাজ আদায় করে ওই আগে নামাজের দিন ইমাম সাহেব বক্তব্য দিয়েছিল, এই দুনিয়াতে নাকি বিখ্যাত একজন আলেম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি হুজুরের কাছে তার প্রশংসা, তার ইলমের কথা শুনি আমি আল্লাহর কাছে তওবা করেছিলাম, বলেছিলাম, আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আল্লাহ আমি তোমার কাছে যা চাইছি সব কিছু তুমি আমাকে দিয়েছো, কিন্তু আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া আমাকে মৃত্যু দিবা না। এবার ইমাম সাহেবের চোখ থেকে পানি পড়তেছে কথা শুনে, যুবকের কথা শুনে চোখ থেকে পানি বের হইতেছে। তিনিই তো ইমাম আহমদ ইবনে হাম্বল, যে আমাকে দেখার জন্য এই যুবকটা আল্লাহর কাছে এরাদা করছে, আর আমার আল্লাহ কবুল করে ওই যুবকের সামনে আমাকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে পানি পড়তেছে। যুবক জিজ্ঞাসা করে, হুজুর আপনি কাঁদেন কেন? কি হয়েছে? আমার কথা শুনে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এবার হুজুর দাঁড়ায় গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়া যুবককে জড়ায় ধরে কেঁদে দিয়ে বললেন, বাবা তুমি যার জন্য এত কষ্ট করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে বলেছিলাম চাইছিলাম, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলই আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি মুস্তাজাবুদ দাওয়া হইতে পারেন, এই দুনিয়াতে যদি ঈমান এবং আমলওয়ালা যদি হইতে পারেন, অবশ্যই আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন আমার জন্য হয়ে যায়, আমার বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ নিয়ে তার কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, দেখার জন্য আল্লাহ তার সামনে তাকে হাজির করে দিয়েছেন। তার যাওয়া লাগে নাই, সে আয়েশা, আল্লাহর বান্দা আয়েশা তার সঙ্গে দেখা করিয়া গেছেন। শুধু
জীবনটা যদি আপনি ইস্তেগফার দিয়ে যদি সাজাইতে পারেন, প্রত্যেকটা কাজে যদি আপনি ইস্তেগফার করেন, আপনি যত বিপদে পড়বেন আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন বেশি বেশি, দেখবেন বিপদ আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। বিপদে পড়ছেন, ইস্তেগফার করেন মনে মনে, হাঁটতেছেন ইস্তেগফার করেন মনে মনে, আপনি যে কোনো কাজে রওনা করছেন ইস্তেগফার করেন বিসমিল্লাহ পড়ে। আমরা তো বিসমিল্লাহ করি না, করতে থাকি, ইস্তেগফার করব বেশি বেশি করে। আল্লাহ নবী শিখাইছেন এই জন্যই যে উম্মত তোমরা যত বেশি ইস্তেগফার করতে পারবে তত গুনাহ আমার আল্লাহ তাআলা তোমার জীবন থেকে মাফ করে দিবেন। তাইলে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছো, গুনাহ করতে করতে অপরাধ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছো। তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা টেনশন ফিল করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এমন একটা দয়া পাঠাইছি, আমি আল্লাহ তো দয়ালু, আমি তোমাদের কাছে এমন দয়া নিয়ে আসছি যেই দয়ার কাছে যদি তোমরা একবার মাথা নত করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিব। একদিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছিলেন আর হাঁটতেছিলেন, হাঁটা অবস্থায় তার সামনে একটা কাফেলা পড়ছে অন্ধকার রাত্রির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কাফেলা তোমরা কোথা থেকে আসলা? ওই দলের মধ্যে থেকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে তারা উত্তর দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাতের অন্ধকারে কাফেলা, আমি জিজ্ঞাসা করি আমার ভাষায়, তারা উত্তর দেয় কোরআনের ভাষায়, বিষয়টা কি রকম? তিনি এক এক করে জিজ্ঞাসা শুরু করলেন। সর্বশেষ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদের কাছে জিজ্ঞাসা করলেন, বলো তো কোরআনুল কারীমে এমন একটা আয়াত আছে যে আয়াতটা সবচাইতে হতাশাব্যঞ্জক, যে আয়াতটা সবচাইতে কঠিন একটা আয়াত, যে আয়াতের মুখাপেক্ষি সকল মানুষের দুনিয়াতে হতে হবে, কেউ ওই আয়াতের মুখাপেক্ষি হওয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। বলতো সেই হতাশাযুক্ত একটা আয়াত কোরআনে আছে, সেই আয়াতটা কি? এবার কাফেলার মধ্য থেকে একজনে তেলাওয়াত করতে লাগলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, দুনিয়াতে তুমি যদি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আকৃতির বালু কণার চাইতেও ছোট যদি অনু পরিমাণ একটা নেক আমল করো, কিয়ামতের ময়দানে ওই নেক আমলটা তুমি দেখতে পারবা নিজের চোখে। দুনিয়াতে অনু পরিমাণ বালুতে, একটা বালুকে 70টা টুকরা করলে একটা টুকরাকে বলা হয় অনু। এটা বিজ্ঞানের ভাষা। কোরআনটাই তো বিজ্ঞান। কি বলেন? কোরআনটা কি? কোরআনটাই হলো বিজ্ঞান। বলতে পারেন কই পাইছেন হুজুর কোরআনটা বিজ্ঞান? সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর-রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি দান করলাম বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কোরআনটা কি? বিজ্ঞানময় কোরআন। এটা হলো বিজ্ঞানময় বর্ণনা। সুবহানাল্লাহ। কোরআনটাই কি? বিজ্ঞান। আল্লাহ বলতেছেন, একটা বালু কণা যদি 70টা ভাগ করা হয়, একটা ভাগকে বলা হয় অণু। এটা হলো বিজ্ঞানের ভাষায় অণু। আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়াতে যদি একটা অণু পরিমাণ নেক আমল যদি বান্দা করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই অণু পরিমাণ নেক আমলটাও আমি তোমার হাতে দেখায়া দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার অণু পরিমাণ যদি বদ আমল করো, গুনার কাজ করো বান্দা, কিয়ামতের ময়দানে ওই গুনাহটাও তুমি তোমার চোখ দিয়ে দেখতে পারবা। এটা কি? একটা হতাশা যে আমি গোপনে গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই। গোপনে গুনাহ করছেন, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ। আমার লগে দুইজন আছে নাকি? দুইজন আছে না? আমার ডান সাইডে একজন, বাম সাইডে একজন আল্লাহ তাআলা ফিট করে দিবেন না, তাই নাই? আমরা সিসিটিভি ফিট করি কেন? চোরের হাত থেকে, দুষ্কৃতীর হাত থেকে, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, জীবন রক্ষার জন্য আমরা এটা ব্যবহার করি কি করি না? আজ তাও ফাঁকি দিয়া মানুষ চুরি চালানি করে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান কান্দে বাম কান্দে এমন দুইটা সিসিটিভি ফুটেজ লাগায় দিয়েছেন, আপনার
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই সিসিটিভি চোখ ফাঁকি দেয়া দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করে কেউ বাঁচতে পারবে না। পারবে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার ডান এবং বামে দুইজন সম্মানিত ফেরেশতা ট্যাপ রেকর্ডার, দুইজন ভিডিওকার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার জন্মের থেকে মৃত্যুর পর্যন্ত তাদের কর্ম চলতে থাকবে। এরা কি করবে? আমার নেকির কাজ এবং বদির কাজগুলো তারা রেকর্ড করতে থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলেন তো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি রাতে ঘুমায় থাকেন, কিন্তু আপনার ডান বামে যারা আছে এরা কিন্তু ঘুমায় না। ফেরেশতাদের ঘুম আছে? কি বলেন, ঘুম আছে? ঘুম নাই। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইছে, আল্লাহ তুমি না ঘুমাইয়া থাকো কেমনে? আল্লাহ তুমি না ঘুমাইয়া থাকো কেমনে? আমরা দিয়ে একদিন না ঘুমাইলে পরের দিন আর আসতে পারি না, কাইতে যাই, শীত হয়ে পড়ি, উল্টাইয়া পড়ি, উষ্টা খাওয়া পড়ি, পরে কিনা? এক রাত যদি না ঘুমান তাহলে পরদিন আপনার বিছা পাওয়া যায়, চেহারা ছোট হয়ে যায়, চোখ ছোট হয়ে যায়, কাইচিত হয়ে পড়িয়া যায়, মনে হয় যেন কি যেন খাইছে, মাথা হয়ে গেছে, কি এরকম হয় কিনা? কিন্তু আল্লাহ তাআলা সেই যে সৃষ্টি থেকে শুরু করিয়া এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কেমনে না ঘুমায় থাকেন? হযরত মুসা নবী আল্লাহর লগে তো দৈনিক 1000 বার কথা বলতেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ তুমি না ঘুমায় কেমনে থাকো? আল্লাহ তাআলা জিবরাইল দিয়া দুইটা গ্লাস পাঠায় দিলেন, একটা খালি একটা ভরা। যায়া মুসার হাতে ধরায় দিলেন, ডান হাতে পানি ভর্তি গ্লাস, বাম হাতে খালি গ্লাস। বললেন যে মুসা, আমি জিবরাইল তোমাকে দাঁড় করায় দিয়ে গেলাম, আমি পরবর্তীতে না আসা পর্যন্ত এখানেই দাঁড়ায় থাকবা। তুমি বসতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না, ডাইনে তাকাইতে পারবে না, আজ যেরকম আছে এরকমই থাকতে হবে। বিষয়টা সহজ না কঠিন? আপনি দাঁড়ায় থাকবেন, হাঁটাচলা করতে পারবেন না। আজরাইল জিবরাইল বলছে আমি আপনাকে দাঁড়া করে রাইখা গেলাম, তার হাতের মধ্যে গ্লাস দুইটা এইভাবে ধরায় দিছে, এইভাবে টান করা, এইভাবে না, গোছানো না, টান করা। আপনি কতক্ষণ পর্যন্ত বলেন তো? এইভাবে দুইটা খালি গ্লাস না, খালি হাত আপনি এতক্ষণ এরকম করে কতক্ষণ রাখতে পারবেন? পারবেন বেশিক্ষণ? পারবেন না। হযরত মুসা নবী দুইটা গ্লাস হাতে নিয়ে এইভাবে টান হয়ে দাঁড়ায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ঘুম তার চোখের মধ্যে দিয়া দিয়েছেন। হযরত মুসা নবী যখন চোখের মধ্যে ঝিমটি আসলো, আমরা তাকে কাউয়া ঘুম বলি। কি ঘুম কই? কাউয়া ঘুম কই না? দেখবেন কা গাছের ডালে ঘুমায় ঘুমায় যখন মাথাতে নিচমিল দেয় তখন আস্তে হজা হয়ে যায়। এটারে আমরা কই কাউয়া ঘুমায় দেখে আমরা কই কাউয়া ঘুম। আসলে এটা কি কাউয়া ঘুম? এটাকে বলা হয় তন্দ্রা। আমরা যেটা সারা রাত বালিশ মাথায় দিয়ে ঘুমায় থাকি ওটাকে বলা হয় নিদ্রা। আর যেটা আমরা পড়তে বৈশা জিমাই, বৈশা বৈশা কথা বলার সময় জিমাই, এটাকে বলা হয় কি? তন্দ্রা। একটা হলো নিদ্রা আর একটা হলো তন্দ্রা। আল্লাহ তাআলা মুসা নবীর চোখের মধ্যে তন্দ্রা দিয়ে দিলেন। তন্দ্রা যখন দিয়ে দিলেন, দুইটা গ্লাস বাড়ি খাইলো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা নবী তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় করলাম কি? ফেরেশতা আমার হাতে গ্লাস দিয়ে গেল আর আমি বাইকে লাইলাম। সাথে সাথে জিবরাইল তার সামনে হাজির, বললেন মুসা কামনা করলা কি? এটা তো দুনিয়ার গ্লাস না, এটা তো আল্লাহর জান্নাতের গ্লাস। এই গ্লাসে করেই তো তোমাদেরকে জমজমের পানি আল্লাহ তাআলা পান করাইবেন। আল্লাহ তাআলা কাউসারের পানি তোমাদেরকে এটা দিয়ে পান করাবেন, আর এটা বাইকে লাইলাম। এবার মুসা নবী বললেন, জিবরাইল আমার বুঝ হয়ে গেছে, আমার আর বুঝের দরকার নাই। একটা মুহূর্তের জন্য আমি গ্লাস দুইটা নিয়ে দাঁড়ায় থাকতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল আসমান বিনা খুঁটিতে কেমনে রাখছে? আওয়াজ দেন, কেমনে রাখছে? এত বিশাল আসমান যিনি রাখছেন বিনা খুঁটিতে, তিনি কে? আল্লাহ। আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ বিনা খুঁটিতে এত বড় আসমান রাখতে পারেন, যে আল্লাহ বিনা প্যারাকে এত বড় পৃথিবীটা রাখতে পারেন স্থির করে, সেই আল্লাহ কি ঘুমায়? আল্লাহ বলেন, আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাসতাম, আমার সৃষ্টি জগতের মধ্যে এত বড় গ্রহ উপগ্রহ আছে, একটা একটার সাথে বাড়ি খাইয়া এই পৃথিবীটাকে মুহূর্তের মধ্যে তছনছ করে ফেলত। আল্লাহ ঘুমায়? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে, যিনি ঘুমানো না, যিনি ঘুমও যান না, যিনি কি করেন না, তন্দ্রাও যান না, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে ঘুমেও ধরে না,
তন্দ্রায়ও ধরে না। সেই আল্লাহ হলেন আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, বললেন বান্দা সারা জীবনটা তোমরা সুন্দর করে সাজাও, তোমরা তোমাদের জীবনটাকে সাজাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করলেন হতাশাব্যঞ্জক আয়াতের কথা, ওটার মধ্যে থেকে তেলাওয়াত করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ জিজ্ঞাসা করলেন, বলো তো কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে, দয়ার আয়াত, মায়ের আয়াত, স্নেহের আয়াত, আদরের আয়াত, মাফ করার আয়াত, ক্ষমার আয়াত, বলো তো এমন একটা দয়ার আয়াত আছে কিনা? ওই মজলিসের মধ্য থেকে একজনে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকবটে বলে ফেললেন, নিঃসন্দেহে তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই। আল্লাহর নবীজি বলছেন যে কোরআনুল কারীমের সবচাইতে আল্লাহর নবীজির পরে সবচাইতে বড় মুফাসসির যিনি, তিনি হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত কোরআন সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আপনি যত হাজার করবেন, শুধু জীবনটা কোরআন দিয়ে উত্তর দিবে, সারা জীবন কোরআন দিয়ে উত্তর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা কি হইলাম? আমরা তো তাদের হাজার লক্ষ ভাগের এক ভাগ অর্জন করতে পারলাম না। এই কোরআন শিক্ষা করা কিন্তু আমাদের জন্য আল্লাহ ফরজ করছেন। কি বলেন, ফরজ করে নাই? কোরআন আমাদের জন্য শিক্ষা করা ফরজ করছেন। দুনিয়ার সব কিছু আপনারা শিখতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন আমরা শিখতে পারি না। এটাই তো আফসোস। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন দুইটা জিনিস বান্দার জন্য সাক্ষী দিবে। আল্লাহর কাছে দুইটা জিনিস সাক্ষী দিবে, এক হলো রমজান আর এক হলো কোরআন। এই দুইটা জিনিস যদি বান্দার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ বলছেন আমার দুনিয়ার আর কারো সাক্ষী দরকার নাই, আমি আল্লাহ এই দুইটা সাক্ষী গ্রহণ করে আমার বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিব।